আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য শিকারী বন্ধুগণ, আপনারা ভালো আছেন আশা করি। আমিও আপনাদের দোয়ায় ভালো। তো আজ আপনাদের সামনে নিয়ে আসব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা দুই কাটা, খুব সহজে দুই কাটা বাঁধা এবং অনেক দূরে দূরে ফেলার জন্য, মাছ ধরার জন্য বা নদীতে স্রোতের জায়গায় মাছ ধরার জন্য আপনারা খুব সহজে এটা ব্যবহার করতে পারবেন। তো আপনারা দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন। আশা করি অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও, মাছ ধরার উপর বিভিন্ন রকম টিপস আপনারা পেতে থাকবেন। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো আমি একটা বসি অলরেডি গেঁথে রেখেছি। তো মূল প্রসেসটা আপনাদের আমি দেখাবো। একটা বসি আমি বেঁধে শর্ট করার জন্য, ভিডিওটা শর্ট করার জন্য আপনাদের একটা বেঁধে রেখেছি। এখন আমি আর একটা বাঁধবো, এবং আমি এখানে যে সিস্টেমটা আপনাদের দেখাবো সেটা আমি করে রেখেছি, আপনাদের দেখিয়ে দেবো, যাতে সময় কম লাগে। কারণ অনেকেরই সময় নেই ধৈর্য ধরে আপনারা এত বড় ভিডিও দেখার, তাই আমি চেষ্টা করি খুব শর্টে ভিডিও করার জন্য। তো দেখুন, বসি গুটানোটাও দেখুন, বসিটা কীভাবে বাঁধতে হয়, বসি বা কাটা যেটাই বলেন। তো আমি যেভাবে অনেকভাবে করি, তবে এটাই আমার কাছে খুব সহজ মনে হয়। আপনারা চিকন সুতা হলে, এক কাটা যেহেতু দুই কাটা, তো চিকন সুতা দিয়েই বাঁধবেন। তো 8 প্যাচ, 10 প্যাচ, সর্বোচ্চ 12 প্যাচ দিয়ে আপনারা বসি বাঁধবেন বা কাটা বাঁধবেন। তো এটা তাহলে আর খুলবে না। তো দেখুন, সব সময় একটা জিনিস মনে রাখবেন, ব্যক্তিগত কলাকৌশল সব ক্ষেত্রেই কাজে লাগাতে হয়। তো আপনি যতই ব্যক্তিগত আপনার কলাকৌশলটা কাজে লাগাবেন, তত আপনি খুব তাড়াতাড়ি ভালো শিকারী হয়ে যাবেন। তো দেখতে থাকুন, আমি একটা বসি বেঁধে সেটা কেটে রেখেছি, এবং এই একটা বসি মেইন সুতার সঙ্গে আমি বেঁধে দিলাম। এখন এর আগে যে কাজটা আমি করেছি, যেটা আপনাদের আমি দেখাবো, আমি বসিটা দুটোকে কিভাবে আপনারা সহজে, এটা কোনো করা লাগবে না। আপনারা দেখুন, এই যে একটা নিচে এবং একটা উপরে, আপনার যেটা মন চায় বসি সেটা একটা উপরে একটা নিচে দিবেন। তো একটা উপরে একটা নিচে দিলে কি হয়, আপনার খাবারটা অনেক সময় সুতাটা পেঁচে গেলে খাবার দুটো এক জায়গায় হয়ে যায়। আর যখনই একটা বসিতে মাছ হিট হয়, তখন আর একটা বসি আপনার বডিতে হিট হয়। তো যখনই দুটো বসি একটা মাছের শরীরে হিট হয়, তখন কিন্তু সেই মাছটা আর খুব বেশি দৌড়াইতে পারে না, সহজেই আপনার খেলে মাছটাকে উঠাতে পারবেন। তো এখানে আপনি কি করবেন, আমি কিন্তু দুইটা বসি দিয়ে একটা প্যাচ দিয়েছি, এখন দুইটা বসি দিয়ে আপনি আর একটা প্যাচ দিবেন। তো আপনাদের দেখার সুবিধার্থে আমি একটা করে বসি দিয়ে উঠায় দেখাচ্ছি। একটা বসি দিয়ে উঠালাম, এবার আমি আর একটা বসি উঠাবো। তো দুইটা বসি উঠানো হয়ে গেল। এখন এখানেও 1/2 সেন্টিমিটার বা 1 সেন্টিমিটার পরিমাণ আপনারা উপর নিচে রাখবেন। আর এই যে দুইটা প্যাচ দিয়ে আমি যে গিটটা দিচ্ছি, এটা সর্বোচ্চ 2 ইঞ্চি ব্যবধান করবেন, খুব লম্বা করবেন না, কারণ খুব লম্বা করলে মাছ আপনার টোপ খেয়ে যাবে, খুব সহজে আপনাকে ফাঁকি দিয়ে খেয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না। দেখুন, গিরাটা হয়ে গেল। এই গিরাটা আপনার ছিঁড়বে না এবং খুলবে না। আপনি এটাকে এখানে আলাদা করার দরকার নেই। অনেকে এখানে সুতা প্যাচ দেয়, দুইটাকে এরকম আলাদা করে রাখে। সেক্ষেত্রে কি হয়, একটা বড়শি যখন মাছে হিট হয়, তখন আরেকটা বড়শি অনেক দূরে থাকে, তো বডিতে লাগে না। তো কাছাকাছি থাকলে কি হবে, আরেকটা বড়শি
যখন এই বড়শিটা খাইলো, আপনি সবসময়ের জন্য কী করবেন, এই বড়শিটাতে আপনি ভালো বড়শি দিবেন এবং ভালো টোপ দিবেন। তো আপনার এই বড়শিটা যখন মাছ খাবে, তো খেলে বেঁধে গেলে এই বড়শিটা বডিতে হিট হবে, তো মাছ খুব সহজে দুর্বল হয়ে যাবে। তো এখানে আমি গিটটা দিলাম, এখন এখানে আমি সমান করে কেটে দেব। এখন যে কাজটা আমি আগে করে রেখেছিলাম সেটা আপনাদের দেখাবো। আপনারা 3টা স্টপার ঢুকাবেন, 3টা স্টপার। এই স্টপারটাকে প্রথম স্টপারটা ঢুকানোর পরে, প্রথম স্টপারটা দেওয়ার পরে আপনারা কি করবেন, ফাতা দিবেন, ফাতা বা পাখনা যে যেটাই বলেন, আমি দেখাচ্ছি। প্রথম স্টপারটা দেওয়ার পরে আপনার ফাতা ঢুকাবেন, ঢুকানোর পরে আরও একটা স্টপার দিবেন, দেওয়ার পরে আপনারা সীসা ঢুকাবেন, ভিতরে ছিদ্র করার সীসা বাজারে কিনতে পাওয়া যায় বিভিন্ন ওয়েটের। এটা কিন্তু আমি নিজে তৈরি করেছি। এই সীসাটার ওজন এরকম যে আমি এই ফাতাটা দিয়ে ভাষাও খেলতে পারবো। আপনাদের খুব সহজভাবে দেখাচ্ছি। এটা দিয়ে, এই ফাতাটা দিয়ে, ফাতাটা কিন্তু অনেক মোটা না, স্বাভাবিক মিডিয়াম ফাতা। আমি একটু লম্বা ফাতা ব্যবহার করি, তো সেটারও সুবিধা আছে। তো প্রথম স্টপার ঢুকানোর পরে আপনি ফাতাটা ঢুকাবেন, তারপর আর একটা স্টপার ঢুকাবেন, তারপর আপনার সীসা ঢুকাবেন। সীসা হলো এই দেখেন, এটা আমার নিজের তৈরি করা, বাজারে কিনতে পাওয়া যায়। আপনারা যদি স্রোতে মাছ ধরেন তাহলে এই সীসাটা ভাড়াটা মোটা দিবেন, আর পুকুরে হলে মোটা দেওয়ার দরকার নেই। এইটা দিয়েই আপনি 15, 20, 30, 40, 50 মিটার দূর পর্যন্ত আপনি বসি অনায়াসে ফেলতে পারবেন। এই সীসা দেওয়ার পরে, ফাতা ভাড়া দেওয়ার পরে আপনি আর একটা স্টপার ঢুকাবেন। এখন ঢুকানোর পরে, এটা আমি শর্ট করার জন্য, আপনাদের বোঝানোর জন্য এখন দেখিয়ে দিচ্ছি। তবে এইগুলো আপনি আগেই ঢুকাতে হবে। ঢুকায়ে এরপরে বসি বাঁধলেন, বসি বাঁধার পরে কি করবেন, এই স্টপারটা আপনারা এইখানে গুড়ায় নিয়ে আসবেন, এই 2 বসি বাঁধার গুড়ায়। এটা কিন্তু আর নামবে না। তো দেখুন বসি 2টা এরকম থাকবে। এখন সীসা বা ভাড়া এখানে চলে আসলো। এখন এই স্টপারটা আপনারা এখান থেকে 2 থেকে 3 ইঞ্চি, 4 ইঞ্চি যেরকম মনে করেন এরকম দিবেন। দেওয়ার পরে আপনার সুবিধা কি হবে, আপনি যখন পুকুরে বা নদীতে খেলবেন তখন এই ফাতাটা আপনার খাড়া থাকলো এবং আপনি এই মনে করেন খাবার দিয়ে বসে ফেললেন। এখন আপনার এই ফাতাটায় টেনে, আপনারা এখানে খেয়াল করেন, ফাতাটা টেনে আপনার দেখেন এই ওয়েটের বা ভাড়ার গুঁড়ায় নিয়ে আসলো। এখন যেহেতু টান পড়লো, ফাতা আপনার সোজা হয়ে গেল, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ফাতাটা আপনার খাড়া হয়ে গেল, ফাতাটা স্টপারে বেঁধে গেল, ফাতা খাড়া হলো। অবশ্যই এটা আপনারা, আমরা বলি দোনে টানা খেলবেন, ভাষা না। টানা খেললে কী হবে, এই খাবার দুটো এখানে থাকলো, আপনার টান পড়লে দেখেন ভাড়াটা আপনার এখানে চলে গেল, আপনার ফাতাটা খাড়া হলো। এখন যখন আপনার এই ফাতাটা খাবারটা মাছ নিল, তখন কি হবে, আমি কিন্তু আপনাদের দেখানোর জন্য, বোঝানোর জন্য খুব চেষ্টা করে আপনাদের দেখাচ্ছি। আপনারা মনোযোগ দিয়ে দেখলে আপনারা অবশ্যই শিখতে পারবেন, এবং এটা খুবই একটা গুরুত্বপূর্ণ দূরে মাছ ধরার জন্য। অনেকে আপনারা 4 কাটা সেট বা বল সেট যেখানে থ্রো করেন ওখানে পর্যাপ্ত খাবার পড়ে। আপনি যদি পাশ থেকে ওখানে আপনি 2 কাটা একটু ভারী সীসা দিয়ে এভাবে আপনি ওখানে ফেলেন, তো আপনার বল সেট বা 4 কাটার সেটের যে মাছ হবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি তার থেকে অনেক বেশি মাছ পাবেন। আপনি ওই দূরত্বে আপনি 2 কাটা ভাড়া একটু বেশি দিয়ে আপনি এখানে 2 কাটা ফেলবেন। তো এখানে যখন খাবারটা মাছ নিবে, তখন দেখেন এই যে খাবার ভাড়াটা কিন্তু ওখানে থেকে গেল, মাছ চলে যাচ্ছে। তাহলে কী হলো, পাখনা আপনার এই পাতা এগিয়ে আসলো, মানে পাতা আপনার ডুবে গেল। তখন হিট করলে আপনার মাছ হিট হয়ে গেল। তো খুব সহজ, দেখুন এভাবে যাওয়া আসা করে। তো এভাবে মাছ ধরুন। 1 কাটার উপরে কোনো শিকার আছে এটা আমার জানা নেই। সবথেকে ভালো টেকনিক এবং ভালো, আমি অনেক দিন থেকে মাছ ধরি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে
আমাকে করবেন, আমি যথাসম্ভব আপনাদের দেখিয়ে দেব, বুঝিয়ে দিব। ফোন করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01312 আমি আবার বলছি 01312 আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, ফোন করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করার জন্য। তো সে পর্যন্ত চার টোপ মশলা অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা আমাকে কমেন্ট করে বলবেন আপনারা যা জানতে চান, যে বিষয় জানতে চান, আমি অবশ্যই আপনাদেরকে ভালোভাবে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো বা ফোনে বলে দেব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। তবে শেষ একটাই অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অন্যদেরকে জানাবেন। তো সে পর্যন্ত আমি মূলত নতুন শিকারীদের জন্য আমি ভিডিও তৈরি করি। আমার বয়স 60 বছর। আমি নতুন শিকারীদের কিছু শিখিয়ে যেতে চাই। তো আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।